বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি মাছ পিঠা বানাবো। প্রথমে আমি এক বাটি ময়দা নিয়েছি, 1 টেবিল চামচ তেল দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারেন ম্যারিনেট। অল্প পরিমাণে কালিজিরাও দিয়ে দিয়েছি, আপনারা কালিজিরা না দিতে পারেন। আর এখানে স্বাদ মতো পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। ভালো একটা ডো বানিয়ে নিব। এখন এটা আমি ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিব রেস্টে। আমার সেই ম্যারিনেট করে রাখা ডোটা আধা ঘন্টা পর দেখেন কত সফট হয়েছে। এইভাবে আপনারা ডো বানিয়ে নেবেন। এখন এটা আমি ভালো করে আরেকবার মুথে নিব আর সুন্দর করে ম্যাশ করে নিব। সুন্দর হয়ে গেছে আমার ডো। এখন এটা আমি বানাবো। এইভাবে করে রুটি বেলে নিতে হবে সুন্দর করে। এখন আমি পুরটা দিয়ে নিচ্ছি, চিকেন পুরটা। আপনারা আলুর পুর বানিয়েও দিতে পারেন, যে যেরকম পারেন। পুরটা এখন ভালো করে দিয়ে নিব সুন্দর করে, খেতে যাতে অনেক মজা লাগে। চিকেনটা যখন কামড় লাগবে মুখ দাঁতে, তখন অনেক খেতে মজা লাগবে। এখন আমি চাকুর সাহায্যে এইভাবে করে কেটে নিচ্ছি। সুন্দর করে কেটে নেবেন। এইভাবে করে মুথে নেবেন। এইভাবে করে ভাঁজ করে এরপর এরকম করে ভাঁজ করে দিব আমি। অল্প করে চেপে দিবেন, মাছের মুখটা যাতে বন্ধ হয়ে যায়। তারপর এইভাবে করবেন। এরকম করে সুন্দর করে মাছের আকারটা ভাঁজ করে করে দেবেন, যাতে পুরগুলি না বের না হয়ে যায়। ওইভাবে লক্ষ্য রাখতে হবে। আপনারা পানিও ব্রাশ করে নিতে পারেন, অল্প করে চেপে চেপে। এরকম করে আমি একে একে বানিয়ে নিব। আরেকটা বানিয়ে নিচ্ছি, আরেকটা দেখাচ্ছি। বেশি লং ভিডিও হয়ে যাবে। আমার ডো বানানোটা অনেক সুন্দর হয়েছে, এই জন্য অনেক সুন্দর হয়ে যাচ্ছে। তেল ব্রাশ করে নেবেন। একটু লম্বা আকারে বানাতে হবে, তাহলে পিঠাটা অনেক সুন্দর হবে। মাছের মাথায়ও দিয়ে দিই। মাছের মাথাও খেতে ভালো লাগবে, তখন মনে হচ্ছে অরিজিনাল মাছের মাথা খাচ্ছি। এইভাবে করে মুথে নেবেন। এইভাবে করে ভাঁজ করে এরপর এরকম করে ভাঁজ করে দিব আমি। অল্প করে চেপে দিবেন, মাছের মুখটা যাতে বন্ধ হয়ে যায়। তারপর এইভাবে করবেন। এরকম করে সুন্দর করে মাছের আকারটা ভাঁজ করে করে দেবেন, যাতে পুরগুলি না বের না হয়ে যায়। ওইভাবে লক্ষ্য রাখতে হবে। আপনারা পানিও ব্রাশ করে নিতে পারেন, অল্প করে চেপে চেপে। দুই হাত দিয়েই করতে হবে। এক একজন ভাববেন দুই হাত দিয়ে করছে, বাঁ হাত ডান হাত, দুইটা না হলে হবে না। এইভাবে করে মুখটা বন্ধ করে দিতে হবে। বাকি লেজের অংশটা আপনি কাঁটা চামচ দিয়ে একটু এরকম করে ডিজাইন করে দিবেন। তারপর আমি এটা একটু অল্প করে কেটে নিচ্ছি, মাছের আকারে লেজটা যাতে সুন্দর হয়। আমার হাতের আঙ্গুলের চাপটা দেখেছেন?
কত সুন্দর হয়েছে মাছের পিঠা। এখন আমি চোখ বানিয়ে নিচ্ছি লং দিয়ে। আপনারা সরি, এটা লং না তো, গোলমরিচ, লং দিয়েও করতে পারেন। একটু ডেবে দিবেন যাতে দেখতে সুন্দর লাগে। দেখেন কত সুন্দর হয়ে গেছে আমার মাছ পিঠা। এইভাবে করে আমি একে একে বানিয়ে নেব। দেখেন কত সুন্দর হয়ে গেছে। উল্টিয়ে দেখাচ্ছি, এই যে এইভাবে হবে। এইভাবে করে আপনারা বানিয়ে নেবেন। খুব সহজ এই পিঠাগুলি বানাতে। তেল দিয়ে দিচ্ছি, বেশি ডুবো তেলে ভাজবো না। এইভাবে করে আস্তে আস্তে করে দিয়ে দেব। আমার মাছ পিঠা রেডি। একটু ফেটে ফেটে গেছে, ফ্রাই প্যান আরও বড় লাগবে এটা ভাজতে। দেখেন কত সুন্দর হয়েছে। পছন্দ হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।